শুধু নারী নির্যাতন বলা হয়, কিন্তু পুরুষদের নির্যাতিত হচ্ছে তার প্রমাণ আমি জেলে গেছি, আমি পাগলাগারও দেখেছি। দেখা যাচ্ছে যে পুরুষটা নির্যাতিত, উল্টা মহিলাটা তার নামে মামলা করতেছে যে সে নির্যাতিত। বাংলাদেশে পুরুষ নির্যাতন একটি অবহেলিত এবং অদৃশ্য সমস্যা হিসেবে বিবেচিত হয়ে আসছে। সাম্প্রতিক গবেষণা ও বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী পুরুষরাও পারিবারিক সহিংসতা, মানসিক নিপীড়ন ও যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। তবে সামাজিক লজ্জা ও আইনি সহায়তার অভাবে তারা সাধারণত মুখ খুলছেন না। পুরুষরা যখন নির্যাতন হয় এরা কেউ বলতে পারে না, কোনো সরকারকে বলতে পারে না, কোনো রাজনীতি নেতাকে বলতে পারে না, কোনো প্রশাসনকে বলতে পারে না। অনেক ছেলে সুসাইডও করতেছে, কাউকে বলতে পারতেছে না। সে প্রতিনিয়ত সে স্ত্রী দ্বারা নির্যাতিত, প্রেমিকা দ্বারা নির্যাতিত। এটা মুখ ফুসে একজন মেয়ে বলে বলতে পারে, একটা ছেলে বলতে পারে না। ঘরে বাইরে সব জায়গাতেই প্রত্যেক পুরুষই কোনো না কোনোভাবে নির্যাতিত হচ্ছে। কেউ সংসারে হচ্ছে, কেউ কর্মক্ষেত্রে হচ্ছে। সব দিকের নির্যাতন, কোনটা শুনতে চাইবেন? এগুলি শুনলে কাগজে কলমে বইয়া আর ওরা দিয়ে এমনি করণ যায়। নির্যাতন আজকে একটা কিতা করো কি নির্যাতন। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী গত 2 বছরে 111 জন ছেলে ধর্ষণের শিকার হয়েছে, যার মধ্যে মামলা হয়েছে মাত্র 55টি। এছাড়া নারায়ণগঞ্জের 20 বছর বয়সী এক তরুণের ধর্ষণের অভিযোগে তার মা মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি সোদমি হিসেবে নথিভুক্ত করে, কারণ পুরুষের প্রতি ধর্ষণ আইনি স্বীকৃত নয়। 377 ধারায় মামলা দায়ের করি এবং সেই মামলার প্রেক্ষিতে অভিযুক্ত আসামিকে আমরা গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করি। বাংলাদেশের দণ্ডবিধির 375 ধারায় ধর্ষণ কেবল নারীদের প্রতি পুরুষের দ্বারা সংগঠিত অপরাধ হিসেবে বিবেচিত হয়। ফলে পুরুষ নির্যাতিত হলে তাদের মামলা করতে হয় অস্বাভাবিক যৌন সম্পর্ক বা সোদমি ধারায়, যা ধর্ষণের তুলনায় কম শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য। মেয়েরা নির্যাতিত হয় ওইটা ফোকাস বেশি হয়, পুরুষদেরটা ফোকাস বেশি হয় না। আমার মনে হয় দুই ক্ষেত্রেই সম অধিকার থাকা দরকার। একের থেকে দুই হয়ে গেলেই নারীরা অনেক কিছু পারে, সেজন্য আমরা চাই পুরুষেরও এরকম একটা অধিকার দেব, যে পুরুষ এক্সট্রিমিস্ট হইলে পুরুষও গিয়া কোর্টে কাছারিতে একটা জায়গা পাবে। অন্যদিকে বাংলাদেশ মেন্স রাইটস ফাউন্ডেশনের মতে বর্তমানে প্রায় 80% বিবাহিত পুরুষ মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন, যা শারীরিক নির্যাতনের তুলনায় অনেক বেশি। অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক বলছেন, পুরুষরা নির্যাতনের শিকার হলেও সেটি মানবাধিকার ইস্যু, তবে দেখতে হবে কি কারণে হচ্ছেন। বলেন, ধর্ষণের সংজ্ঞায় ব্যক্তি শব্দটি অন্তর্ভুক্ত করা দরকার, যাতে পুরুষের আইনি সুরক্ষা নিশ্চিত হয়। আমরা যে জেন্ডারগত যে অসহনশীলতা দেখছি, নারী পুরুষের প্রেক্ষাপটে যে পরস্পরের বিরুদ্ধে যে অসহনশীলতার একটা প্রেক্ষাপট, কিংবা ক্ষেত্র বিশেষে অসহিষ্ণুতা, এবং এই বিষয়টিকে কেন্দ্র করে জেন্ডার ভিত্তিক যে ভায়োলেন্সের যে প্রসঙ্গ, এই ব্যাপারগুলোকে একেবারে একজন শিক্ষার্থীকে বা একজন শিশুকে তার প্রাথমিক পর্যায়ের যে শিক্ষা, এই ধারা থেকেই, বা আমরা এটা বলি যে একেবারে প্রাথমিক স্কুল থেকে এই ব্যাপারগুলোকে তাকে ধাপে ধাপে শেখানো, এবং এটা শেখানো সম্ভব হলেই একটা পর্যায়ে গিয়ে যে এখানে নারী পুরুষের মধ্যে যে বিভেদ, বিভাজন, দ্বন্দ্ব আমরা দেখছি জেন্ডারকে কেন্দ্র করে, এগুলোকে প্রশমিত বা নিয়ন্ত্রিত হবে, এবং মানুষের মধ্যে অর্থাৎ নারী পুরুষের মধ্যে একটা সৌহার্দ্য বোধ তৈরি হবে, এবং একটি সমাজকে এগিয়ে নেওয়ার জন্য এই পরস্পর সৌহার্দ্য বোধই হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এদিকে আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, পুরুষ নির্যাতনের সমস্যা সমাধানে আইনি সংস্কার, সামাজিক সচেতনতা বৃদ্ধি, সহায়তা কেন্দ্র স্থাপন ও গবেষণা ও তথ্য সংগ্রহের মাধ্যমে সমস্যার প্রকৃত চিত্র উদ্ঘাটন জরুরি। বাংলাদেশের যে প্রচলিত আইন এবং বিধিবিধান আছে, সেই বিধিবিধান অনুযায়ী আমাদের দেশে পুরুষদের প্রতিকারের জন্য বাংলাদেশে কোনো আইন নেই। সামাজিক মূল্যবোধের অবক্ষয়, নৈতিক স্থলন, লোভ লালসা, উচ্চ বিলাসিতা, পরকীয়া, মাদকাসক্তি, অর্থনৈতিক বৈষম্য এবং বিশ্বায়নের ক্ষতিকর প্রভাব ইত্যাদি কারণে দাম্পত্য জীবনে বিরোধ বাড়ছে, যার ফলে পুরুষ নির্যাতনের ঘটনা ঘটছে অহরহ। তাই এখন নারী পুরুষ সবাই বলছেন, পুরুষের আইনি সুরক্ষা নিশ্চিত করার জরুরি। পুরুষ নির্যাতিত হওয়ার পরেও কোথাও কিছু বলতে পারতেছে না, এবং তার জন্য আইনই নাই, সে কি বলবে। দেখা যাচ্ছে যে পুরুষটা নির্যাতিত, উল্টা মহিলাটা তার নামে মামলা করতেছে যে সে নির্যাতিত। ঠিক আছে, আমার কাছে মনে হয় যে আসলে পুরুষ নির্যাতনের এই বিষয়ে একটা আইন দরকার। যেহেতু নারী পুরুষ সমান অধিকার, তাহলে নারীরা নির্যাতিত হলে যদি তারা আইনের আশ্রয় নিতে পারে, পুরুষরা কেন পারবে না? আমরা পুরুষ নির্যাতন দীর্ঘদিন ধরে হয়ে আসতেছি, থানায় গেলে পড়া, কিন্তু দেখা যায় কি যে থানা থেকে বলে যে এর বিরুদ্ধে কোনো আইন নাই। তো সরকারের কাছে আমরা একটা আবেদন করি যে আমাদের একটা আইন করুক, যাতে আমরা এই দৃষ্টান্তমূলকের একটা বিচার পাই। পুরুষ নির্যাতন একটি বাস্তবতা,
যা সমাজের নীরবে ঘটেই চলেছে। পুরুষদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং তাদের জন্য উপযুক্ত সহায়তা প্রদান সমাজের মানবিক দৃষ্টিভঙ্গি ও দায়িত্বের বহিঃপ্রকাশ। তাই সমস্যার সমাধানে সমাজের সকল স্তরের মানুষের সচেতনতা, সহানুভূতি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।